শুভেন্দু অধিকারী বলছেন নরেন্দ্র মোদীকে পূর্ব মেদিনীপুর থেকে 16টি আসন উপহার দেবেন। এদিকে 15 তারিখ দলীয় বৈঠকে পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূল নেতাকর্মীদের টার্গেট বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি বলেন যে পরিস্থিতি এবার যতই খারাপ হোক পূর্ব মেদিনীপুরে 12টি আসন জিততেই হবে। এখন পূর্ব মেদিনীপুরে বিধানসভা আসন হচ্ছে 16টি। এর মধ্যে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 9টি বিধানসভা আসন, আর শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির দখলে যায় 7টি আসন। কিন্তু লোকসভা ভোটে তৃণমূলকে টেক্কা দেন শুভেন্দু অধিকারী। কাথি এবং তমলুক জেলার 2টি লোকসভা আসনের মধ্যে 2টি দখল করে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কটা আসন পাবে এবার সেই টার্গেট দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। 26-এর নির্বাচনে বাংলায় অন্তত 180 আসনে জিতে মমতাকে প্রাক্তন করব। নরেন্দ্র মোদীকে পূর্ব মেদিনীপুর থেকে 16টি উপহার দেব। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, হুঙ্কার শুভেন্দু অধিকারী। বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। ভবানীপুরে হারাবো। আমরা 16 দেব, 16 × 10 160, তার সঙ্গে বোনাস 20। একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালতে কারুর কোনো সীমা পরিসীমা থাকে না। যে বিজেপি পার্টিটা সিপিএম এর মতন উঠে যাওয়ার পথে, তার নেতৃত্বে থাকা বিধায়করা বিদায় নিচ্ছেন, এই সমস্ত কিছুর মধ্যেও তিনি স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালছেন। একটু 2 চামচ ঘি বেশি দিলেন আর কি, স্বপ্ন দেখতে দেখতে 2 চামচ ঘি বেশি দিলেন যে ভবানীপুরেও আমি হারাবো। নন্দীগ্রামে নিজে চুরি করে জিতেছিলেন। শুভেন্দু অধিকারী যে কোনো জায়গায় দাঁড়াক না কেন 50,000 ভোটে হারবে, এটাও আমি বলে দিলাম। অন্য কথা ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এইসব কথা অনেকে ভেবেছে, কোনোদিন পারেননি হারাতে। ওই ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, এটা সবাই জানে। এরপরে ঘোড়ায় হাসতে শুরু করবে। সৈয়দ মুস্তাফ আলী বলেছিল যে কর্তা কয়েন না, ঘোড়ায় হাসবো। সেই রকম বলছি যে শুভেন্দু অধিকারীর কথা শুনে এবার ঘোড়াতেও হাসতে শুরু করবে।